নমস্কার বন্ধুরা, বুদ্ধিতে যা ঝুড়ি মেলা ভার আর রসিকতায় যিনি স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্রকেও উপকার করে দেন তিনি আর কেউ নয়, আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড়। এর ভিডিওটা একদম স্পেশাল, কারণ আজ শুধু মাটি দিয়ে গোপাল ভাঁড় তৈরি নয়, বরং রঙের তুলিতে তাকে জীবন্ত করে তুলবো আর তার সাথে থাকবে তার জীবনের এক দারুণ মজার গল্প। ভিডিওর শেষে যখন গোপাল ভাঁড় একদম তৈরি হয়ে যাবে তখন মনে হবে সে যেন এখনই হেসে বলে উঠবে, কি বুঝলেন মহারাজ? তাহলে আজকে এই মাটির কারিগরি আর গল্পের দুনিয়ায় ডুবে যাওয়া যাক। পুরো ভিডিওটা দেখতে কিন্তু একদম মিস করবেন না। প্রথমে আমি সাদা রং দিয়ে গোপালের পুরো শরীরটাই রং করে নিয়েছি যাতে বাকি রঙগুলোও ফুটে ওঠে। তারপরে স্কিন কালার দিয়ে গোপালের মাথাটা, হাত, পা আর পেটটা করে নেবো। মাটির কাজ করতে আমি সবসময় খুব ভালোবাসি। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি কিভাবে মাটি দিয়ে এই ছোট্ট গোপাল ভাঁড়টিকে তৈরি করেছিলাম। আজ সময় এসেছে একে রং তুলির সময় বন্ধ করে তোলার। ফলে সেই চিরচেনা পাঞ্জাবিটার জন্য আমি হলুদ রং বেছে নিয়েছি। ণনগরের মাটির পুতুল সারা বিশ্বে বিখ্যাত, আর সেই ঐতিহ্যের কেন্দ্রবিন্দুতে যার নাম আগে আসে তিনি হলেন আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড়। আজ আমি এই রং তুলির ছোঁয়াতে সেই কিংবদন্তি হাস্যরসিক চরিত্রটিকে তৈরি করতে চলেছি। দেখুন কিভাবে সাধারণ একটি মাটির দলা থেকে ধীরে ধীরে গোপালের সেই গোলাকার চেহারাটি ফুটে উঠছে। রাজার প্রিয় পাত্র হওয়া কি আর সহজ কথা? তার জন্য যেমন বুদ্ধি লাগে তেমনি চটপটে ব্যক্তিত্ব। সেই গোপালের গামছা আর ধুতিতে আমি লাল রং বেছে নিয়েছি, যা তার চঞ্চল স্বভাবকে তুলে ধরে। রং করতে করতে গোপালের একটি মজার গল্পের কথা মনে পড়ে গেল। একবার রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে জিজ্ঞাসা করেছিলেন, গোপাল, আমাদের রাজ্যের সবথেকে বড় বোকাকে? গোপাল একটু হেসে পরের দিন একটি তালিকা নিয়ে হাজির হলো। রাজা দেখলেন 1 নম্বরে তার নিজের নামই লেখা আছে। রাজা রেগে গিয়ে বললেন, এর মানে কি? গোপাল শান্তভাবে উত্তর দিল, মহারাজ, আপনি আমাকে এমন একটি কাজের দায়িত্ব দিয়েছেন যার কোনো মানেই হয় না, তাই তালিকার শুরুটা আপনাকে দিয়েই করলাম। রাজার রাগের মুহূর্তটা হাসিতে বদলে গেল। ঠিক এই বুদ্ধির তীক্ষ্ণতাই আমি চেয়েছি আমার এই মূর্তির চোখে ফুটিয়ে তুলতে। গোপালের সেই গামছা আর ধুতির কালার লাল রঙেই এখন গোপালকে একদম জীবন্ত করে তুলেছে। মাটির পুতুলে শুষ্ক কাজ করা বেশ কঠিন, কিন্তু গোপালের ঠোঁটের সেই বাঁকা হাসিটা আর না আনলে যেন পূর্ণতা পাচ্ছিল না। ভিডিও শ্যুট করতে গিয়ে মনে হচ্ছিল গোপাল যেন এখনই বলে উঠবে, মহারাজ আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, তা দক্ষিণাটা কি রাজগোষ থেকেই পাবো? তোমরা তো বুঝতেই পেরে গেছো গোপালকে আমি খেতে বসার স্টাইলে বানিয়েছি, সেই জন্য খাবার থালাটিতেও রং করে নিচ্ছি। খাবার থালাটাই প্রথমে আমি কালো রঙের কোট করে নিচ্ছি, তারপরে উপরে ভাত, ডাল, মাছ, মাংস সব রেখে দেবো। যেহেতু গোপাল ভাঁড়ের সবথেকে খাবারের মধ্যে প্রিয় জিনিস ছিল ইলিশ মাছ আর মিষ্টি, এই জন্য খাবারের থালাবাটিগুলো রং করতে করতে গোপালের একটি খাবার নিয়ে একটি জনপ্রিয় গল্প আমার মাথায় চলে আসলো। এবার রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে এক বড় হাঁড়ি ভর্তি করে সেরা মানের রসগোল্লা পাঠিয়েছিলেন, কিন্তু রাজার মনে এক দুষ্টু বুদ্ধি এলো। তিনি তার পাহাড়দারকে বলে দিলেন গোপাল যেন একা সব রসগোল্লা খেয়ে ফেলতে না পারে, ওকে নজরে রাখবে, আর যদি কাউকে না দিয়ে সবটা খেয়ে ফেলে তবে তাকে অনেক বড় শাস্তি দেব। গোপালের রাজকীয় মিষ্টির হাঁড়ি দেখে বুঝলেন এর পেছনে কোনো চাল আছে। তিনি তার বাড়ির উঠোনে বসে খুব আয়েস করে রসগোল্লা খেতে শুরু করেছিলেন। ঠিক সেই সময় রাজার পাঠানো লোকগুলো সেখানে গিয়ে উপস্থিত হলো এবং জিজ্ঞাসা করলো, গোপাল, তুমি কি একা খাচ্ছ? আমাদের বুঝি ভাগ দেবে না? গোপাল একটুও না ঘাবড়ে এক গাল হাসি দিয়ে বললেন, আরে ভাই, এই মিষ্টিগুলো তো রাজামশাই পাঠিয়েছেন আমার পেটের রোগ সারানোর জন্য। এগুলি আসলে একটি ওষুধ, বিশ্বাস না হয় একটু চেখে দেখো কেমন তেতো আর কষা। এই শুনে লোকগুলো ভয়ে আর মিষ্টির দিকে হাত বাড়ালো না। তারা ভাবলো রাজামশাই হয়তো গোপালকে কোনো তেতো ওষুধ পাঠিয়েছেন। পরে গোপাল মনের সুখে পুরো হাঁড়ির রসগোল্লা শেষ করে দিলেন। রাজা যখন এই খবর শুনলেন রেগে যাওয়ার বদলে গোপালের বুদ্ধিতে হো হো করে হেসে উঠলেন। এখন আমার গোপালের মডেলটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন বাটিতে থাকা তার রসগোল্লাগুলো দিলেই হবে। তো তার পাতের বাটিটাতে রসগোল্লাটা তো আমি দিয়ে দিয়েছি, এখন শুধু ভাত আর তরকারিটা দেওয়ার পালা। আমি তরকারিটাতে হলদে কালার করে নেবো, আর পাতে থাকা আলু ভাজা, বাটিতে থাকা মাছটাতেও আমি কালার করে নেবো। তো বন্ধুরা, আমার তৈরি এই ছোট্ট গোপাল ভাঁড়টিকে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাতে একটি লাইক করে নাও, আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা বলো এর পরবর্তীকালের কোন কার্টুন চরিত্রটি বানালে তোমরা খুশি হবে, সেই মতো আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে আমি তোমাদের কথা মাথায় রেখে এর পরের ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই থাক। তোমরা দেখে নাও আজকের গোপাল ভাঁড় কেমন হয়েছে। তোমরা সবাই ভালো থাকো, আর আজকে আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।